রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী রাঙামাটি লঙ্গ দুজন। তারই ধারাবাহিকতায় স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে রাঙামাটি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ সমতল থেকে প্রায় ২০০ ফিট উঁচুতে পানি সংকট দূরীকরণে রিং টিউবওয়েলে বৈদ্যুতিক সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন করেন। এ সময় জোন অধিনায়ক বলেন, আগামীতেও সেনাবাহিনীর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধনের আয়োজন করেছে আমার দেশ পাঠক মেলা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট এএসএম বদরুল আনোয়ার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী সহ অন্যান্যরা। চট্টগ্রাম ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোরবান আলী হাজি বাড়ি থেকে বিলকিস আক্তার নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। বিলকিস ওই এলাকার প্রবাসী মোহাম্মদ আব্বাসের স্ত্রী। ১ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। ভূজপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কারো অভিযোগ না থাকলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্যাথলিক চার্চের ২ শীর্ষ নেতার সাথে সাক্ষাৎ প্রধান উপদেষ্টার, ঢাকার উদ্দেশ্যে রোম ত্যাগ। সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ, মন্তব্য বিএনপির যুগ্ম মহাসচিব সালামের। অধিকার প্রতিষ্ঠা ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আদালতের রায়ের পর ৮ বছরেও শেষ হয়নি নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের বিচার কাজ, হতাশায় ভুগছে নিহতদের পরিবার। এবং চাঁদপুরের ডাকাতিয়া নদীতে ভাঙনের তীব্রতা বেড়েছে, তলিয়ে যাওয়ার হুমকিতে বসতবাড়ি ও বহু ফসলি জমি। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।